ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াতে চাইছো, তাহলে তোমরা এদিকে স্ক্রিন রেকর্ডটা দেখে নাও। আমি একদিনে 40টার বেশি ফলোয়ার্স গেইন করেছি, যেটা অ্যাক্টিভ ফলোয়ার্স। এটা যে শুধু আমাকে ফলো করেছে তার না, তার সাথে সাথে দেখো এরা লাইকস কমেন্টসও করছে আমার পোস্টে, অর্থাৎ কি আমার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো? এর জন্য কি করতে হবে সেটা পুরোটা দেখো, ধৈর্য সহকারে দেখলে তবেই তোমরা কিছু শিখতে পারবে, আর শিখলে তবেই তোমরা ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে পারবে। প্রথমত দেখো তোমাদের যে ধরনের নিচ, ঠিক আছে, সেই নিচটা গিয়ে তোমরা ইনস্টাগ্রামের সার্চ অপশনে আসো, সেটা সার্চ করো। যেহেতু আমার ইনস্টাগ্রাম টিপস রিলেটেড নিচ, অর্থাৎ আমি এখানে সার্চ করবো ইনস্টাগ্রাম টিপস বাংলা, যেহেতু আমি বাংলাতে ভিডিও বানাই। এখানে দেখো আমার কিছু ভাইরাল ভিডিও, ভাইরাল রিলস আমার সামনে আসছে। আমি এটাকে খুলে নিলাম। এটাকে খুলে নেওয়ার ফলে আমি এখানে যে সমস্ত কমেন্ট সেকশনে চলে যাবো। কমেন্ট সেকশনে কেন এলাম? কমেন্ট সেকশনে সেই সমস্ত ইউজারটাকে পাবে যেই সমস্ত ইউজাররা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যারা কমেন্ট করে, লাইকস করে, যারা তোমার ফটোতে লাইকস কমেন্ট করবে। এই সমস্ত ফলোয়ার্সদের আমি কি করবো, এক ধার থেকে ফলো করতে শুরু করব। এই সমস্ত ফলোয়ার্সদের ফলো করার সাথে সাথে এদেরকে লাইকস কমেন্টসও করা শুরু করব। এখানে তারা কি করবে, তাদের কাছে যখন নোটিফিকেশন যাবে, তাদেরকে তুমি যখন লাইকস কমেন্টস করবে, শুধু ফলো করলে তারা হয়তো ভালো করে দেখবে না, কিন্তু যখন তুমি লাইকস কমেন্টস করবে তাদের কাছে অনেকগুলো নোটিফিকেশন যাবে। তারা কি ভাববে যে না, এ আমাকে সাপোর্ট করছে, আমারও একে সাপোর্ট করা দরকার। আর এখানে এইসব অ্যাকাউন্টগুলো হচ্ছে এমনই অ্যাকাউন্ট যে ধরনের অ্যাকাউন্টগুলো একে অপরকে সাপোর্ট করে চলে, অর্থাৎ কি শুধুমাত্র যে না আমাকে ফলো করবে, আমি ফলো করবো না, আমাকে লাইকস কমেন্টস করবে, আমি করবো না, এরকম কিন্তু না। এখানে এরা, তুমি একে লাইকস কমেন্টস করলে এও তোমার অ্যাকাউন্টে লাইকস কমেন্টস করবে। তোমাকে একে অপরকে সাহায্য করে এগিয়ে যেতে হবে। এখানে তুমি এটাকে ফলো করো, এটাকে তোমাকে ফলো ব্যাক দেবে। আর ধীরে ধীরে যখন তুমি এইভাবে কন্টিনিউ একসাথে হয়তো 20-25টা হয়তো ফলো করলে তুমি একটু দাঁড়িয়ে যাবে, কারণ একসাথে তুমি যদি আরো বেশি করে ফলো করতে যাও তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। ইনস্টাগ্রাম কিছুদিনের জন্য ব্যান মানে কি রেস্ট্রিকশন লাগিয়ে দিতে পারে, যে তুমি এক সপ্তাহ কাউকে লাইকস কমেন্টস করতে পারবে না। এই ধরনের যদি এটা তোমার নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, তো পুরোনো অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তো 1-2 বছরের পুরনো হয়ে গেছে, তাহলে তুমি, আমি বলবো যে 3-4 ঘন্টা ছাড়া ছাড়া এই ধরনের কাজটা তুমি করতে পারো। এর ফলে কি হয়, তুমি হয়তো একসাথে হয়তো 20-30টা করে কাউকে ফলো করলে, দেখবে 5টা-10টা করে সেও তোমাকে ফলো ব্যাক দিচ্ছে। যখন এরকম তারা ফলো ব্যাক দিতে শুরু করবে, এইভাবে তো তোমার একটা ফলোয়ার্স বাড়ছেই, যেহেতু তোমরা এদিকে দেখতে পাচ্ছ তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ছে, তার লাইক কমেন্টসও করছে। কিন্তু একটা জিনিসও দেখো, আমি এখানে অনেকজনকে ফলো করিয়ে তারা কিন্তু আমাকে তারা ফলো ব্যাক দিচ্ছে, তারা আমাকে ফলো করছে। এটা কি কারণে? এক্ষেত্রে ইনস্টাগ্রাম তোমার অ্যাকাউন্টটাকে, যারা আমাকে ফলো ব্যাক দিচ্ছে তাদের অ্যাকাউন্টে সাজেশনে পাঠায়। ফলে কি হচ্ছে, তাদের যে সমস্ত ফলোয়ার্স রয়েছে তারা আমাকে ফলো দিচ্ছে, কারণ কি সেখানে দেখাচ্ছে যে ওর যাকে ফলো করছে সে আমাকে ফলো করে। এখানে সেইভাবে আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্সটা বাড়ছে। তোমরাও যদি ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে চাও, তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। এই ট্রিক্সটা একদম জেনুইন একটা ট্রিক্স, তোমরা এদিকে দেখতেই পাচ্ছ প্রমাণ যে আমি কিভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াচ্ছি। আর আমার দেখো পোস্ট কটা করেছি, মাত্র 5টা, তার মধ্যে 3টে আমার নিজের পোস্ট আর 2টো আমি কোলাবোরেশন করেছি আমার অন্য একটা পেজ হয়েছে সেই পেজের সাথে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমি 3টে মাত্র পোস্ট করেছি, আর অ্যাকাউন্টটা আমার একদমই নতুন অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে আমি এরকমভাবে ফলোয়ার্স বাড়াচ্ছি, আর এইভাবে আমি ফলোয়ার্স বাড়িয়ে নেবো। তোমরা দেখবে, তোমরা যদি লক্ষ্য রাখো, আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে এই পেজে মেসেজ করতে পারো, আমি তোমাদের প্রবলেমের সলিউশন বলে দেবো যে তোমরা ইনস্টাগ্রামে কিভাবে গ্রো করতে পারবে। মানে আরো কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমার এখন ফলোয়ার্স কত রয়েছে ইনস্টাগ্রামে। তো আজকের মতো বাই।